হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আর জেন স্টাডি বাংলা। তো তোমরা দেখতে পাচ্ছ আজকে মিসলেনিয়াস পার্ট 5 হবে। তো এর আগে অলরেডি পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 হয়ে গেছে। যারা যারা সেই ভিডিওগুলো দেখোনি, আজকের ক্লাসটা করে অবশ্যই তোমরা প্রিভিয়াস যে পার্টগুলো হয়ে গেছে 1 থেকে 4 পর্যন্ত সেই পার্টগুলো দেখে নেবে। তো তোমরা জানো 5 তারিখে তোমাদের অ্যাডমিট কার্ড দিবে মিসলেনিয়াস পরীক্ষার। আগামী 15ই সেপ্টেম্বর তোমাদের এক্সাম হবে। তো হাতে এই কয়েকটা দিন সময় আছে। এই কয়েকটা দিন তোমাদের জিকে ক্লাস এবং ম্যাথ ক্লাস যা যা ক্লাস হচ্ছে না কেন জেন স্টাডি বাংলা, তোমরা অবশ্যই সেই ক্লাসগুলো দেখবে। এই প্রত্যেকটা ক্লাসই তোমাদের পরীক্ষার জন্য একটা বেনিফিশিয়াল হবে, সেটা তোমরা ডাইরেক্ট পরীক্ষায় দেখতে পারবে। কাজেই মনোযোগ সহকারে ফার্স্ট টু লাস্ট ভিডিওগুলো দেখবে, অবশ্যই ক্লাসগুলো মনোযোগ সহকারে করবে, এতটুকু তোমাদের কাছে আশা করব। তো চলো আজকের ক্লাসটা স্টার্ট করছি। আজকের ক্লাসটা স্টার্ট করার আগে তোমাদের কয়েকটা কথা বলছি, যেমন করে আমি বাকি পার্টগুলোতে বলেছি আজকেও বলছি। আজকের ভিডিওতে যারা যারা অঙ্ক পারবে তারা তার ভিডিওটিকে পজ করে অঙ্কটা করবে, না হলে কিন্তু তোমাদের কোনো কাজে লাগবে না, ঠিক আছে? তো পজ করে দেখবে, আর যারা যারা পারবে না তারা প্রসিডিওরটা দেখবে, ঠিক আছে? চলো আজকে প্রথম অঙ্ক স্টার্ট করছি। কি বলছে দেখো, এ 10% লাভে বি এর কাছে একটি জিনিস বিক্রি করে, বি 10% ক্ষতিতে এর কাছে জিনিসটি বিক্রি করে, এই লেনদেনে কার কত লাভ বা ক্ষতি হয়েছে? তাহলে এ দেখো 10% লাভে বি এর কাছে বিক্রি করেছে, তার মানে এর কাছে, এটা হচ্ছে এ পার্সন, এটা হচ্ছে বি পার্সন। এর কাছে কোনো একটা বস্তু যদি 100 টাকা হয়, সে বি এর কাছে কত টাকায় বিক্রি করেছে? 110 টাকায়। কারণ কি বলেছে 10% লাভে বি এর কাছে বিক্রি করেছে, তার মানে 110 টাকায় বিক্রি করেছে, তার মানে এটা তার 10% লাভ হয়েছে। বুঝতেই পারছো তোমরা সিম্পলভাবে। বি, কারণ এখানে বলেও দিয়েছে বি 10% ক্ষতিতে এর কাছে জিনিসটি বিক্রি করে, তাহলে বি এর কাছে কত দিয়ে কিনেছে? 110 টাকায়। তাহলে সে আবার এর কাছে কত টাকায় বিক্রি করেছে? 10% ক্ষতি, 110-এর থেকে 10% ক্ষতি হলে কত হয়? 110-এর 10% কত? 99, সরি 11। তাহলে 11 টাকা কমে গেছে, কমে গেলে কত হবে? 99 টাকায়। তাহলে দেখো এর কাছে জিনিসটা হচ্ছে বস্তুটার প্রাইস হচ্ছে 100 টাকা, কিন্তু সে পেয়েছে 99 টাকায়। তাহলে বলছে এই লেনদেনে কার কত লাভ বা ক্ষতি হয়েছে? এর কোনো লাভ বা ক্ষতি হয়নি, এটা ভুল কথা। আচ্ছা, এ 11% লাভ করে, অবশ্যই, কারণ দেখো না কেন এখানে এ প্রথমে দেখো 10% লাভ করেছে, তারপরে দেখো আবার 99 টাকায় কিনেছে। 99 টাকায় কিনলে কত পার্সেন্ট লাভ করেছে? এখানে 1% লাভ করেছে। তাহলে আগের 10% আর এখনকার 1%, তাহলে এ 11% লাভ করে। একদম সঠিক উত্তর অপশন 2, রাইট অ্যান্সার। ঠিক আছে, যারা যারা অপশন 2 দিয়েছো একদম রাইট অ্যান্সার, সবাই কমেন্ট সেকশনে তাড়াতাড়ি অ্যান্সার জানাবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, কি বলেছে দেখো, একটি নির্দিষ্ট রাশির বার্ষিক 12% হারে 10.5 বছরের সরল সুদ একই রাশির বার্ষিক 9% হারে, আচ্ছা এটা কত হবে? 3 বছরে, ঠিক আছে? 3 বছরের সুদ আসলের চেয়ে 56 টাকা কম, রাশিটি কত? তাহলে দেখো বলছে 12% হারে 10.5 বছরের সরল সুদ, তাহলে তুমি ধরে নাও সেটা হচ্ছে পি টাকা। এইটার 12% হারে 10.5 বছর, 12% হারে 10.5 বছরে কত হবে? 10 বছর হচ্ছে 120%, আর বাকি হাফ বছরে কত হবে? অর্ধেক হয়ে যাবে। কারণ কি আমরা কি করি, 12-র সাথে আমরা টি এর সাথে আর গুণ করি, তাহলে টি এর সাথে আর গুণ করলে কত হবে? এখানে হবে তোমার 120, আর এখানে 120 আর 6, তাহলে কত হবে? 126। তাহলে এই যে পি এর হচ্ছে 126%, আর কি বলেছে যে একই রাশির, তার মানে যে মূলধনটা হবে সেই একই রাশির বার্ষিক 9% হারে 3 বছরের সুদ আসলের চেয়ে 56 টাকা কম। তাহলে 3 বছরের সুদ আসল, তাহলে 3 নং কত হয়? 27, তাহলে টোটাল হচ্ছে 27%, তাহলে 27% তোমার সুদ, আর কি বলেছে টোটাল সুদ আসলের, তাহলে আসল কত? 100, তাই তো? তাহলে কত? 127%, তাহলে পি এর 127% থেকে পি এর 126% কত কম? 56 টাকা কম, এটা তোমাকে বলেছে। পি এর 127% থেকে বিয়োগ করবো পি এর 126% কত কম? 56 টাকা কম। তাহলে এখানে কত হবে? এটা তোমাকে বের করতে বলেছে। তাহলে এটা কত পার্সেন্ট? এটা 1%, তাই তো? এটা কত? 1%। তাহলে পি এর 1% শুধু 127 থেকে যদি 126 বিয়োগ করি তাহলে কত হবে? 1% হবে না? তাহলে এখানে 1%-এর মান কত? 1/100 সমান সমান কত? 56। তাহলে তোমাকে বলে যেখানে রাশিটি কত, তাহলে পি সমান সমান কত? 5600। ঠিক আছে, তো অপশন 2 তোমাদের রাইট অ্যান্সার, 5600। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। কি বলছে দেখো, একটি আয়তাকার জমির দৈর্ঘ্য ও প্রস্থের অনুপাত 5:3। তাহলে ধরো এইটা হচ্ছে একটা আয়তাকার জমি, এটার প্রস্থ বলেছে 5, তাহলে প্রস্থ ধরে নিই আমি, দৈর্ঘ্য ধরে নিই 5x, আর প্রস্থ ধরে নিই 3x। তোমাকে বলেছে যদি 12 টাকা প্রতি মিটার দরে বেড়া দেওয়ার মোট খরচ 9600 টাকা হয়, তাহলে এর দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন। তাই দেখো এই যে চারিপাশে আছে মাঠটা, এই যে আয়তাকার জমিটা, এর চারিপাশে আমি বেড়া দিব। তাহলে চারিপাশে বেড়া দেওয়া মানে কি? পরিসীমা বরাবর, তাই তো? আমরা তো কী করে দিই, যে আমরা বেড়াটা কোথায় দিই? বেড়াটা আমাদের যে পরিসীমা থাকে সেই পরিসীমা বরাবর দিই, তার জন্য পরিসীমাটা বের করবো। পরিসীমাটা এবার তোমাকে এখানে 5x আর 3x হিসাবে দেওয়া আছে। তো তোমাকে বলেছে 9600 টাকা খরচা হয়, তাহলে 9600 টাকা খরচা হয়। আচ্ছা, কত টাকা প্রতি মিটার? 12 টাকা প্রতি মিটার, ডিভাইডেড বাই কী হবে? কারণ এখানে বলেছে, এখানে তোমার পরিসীমা কত হবে? এখানে 5x আর এখানে 3x, টোটাল কত হবে? 8x।
আমরা জানি কি পরিসীমার সূত্র কি 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 8x গুণন 2 তাহলে কী হবে 16x। এবার 12 দিয়ে কাটো, 8 12 96, 16 দিয়ে কাটো, 5 16 80 0, তার মানে এক্সের মান কত হচ্ছে, এক্সের মান হচ্ছে 50। তোমাকে কি বলেছে, তোমাকে বলেছে যে দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করুন, ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে বলছে। তাহলে দৈর্ঘ্য প্রস্থ কত হবে, এখানে এক্সের মান 50 হলে দৈর্ঘ্য কত হবে, 50 গুণন 5 250, আর প্রস্থ কত হবে 50 গুণন 3 150, তার মানে 250 মিটার আর 150 মিটার। তাহলে অপশন 1 তোমাদের 250 মিটার 150 মিটার আছে। যারা 250 মিটার 150 মিটার দিয়েছো তারা একদম রাইট অ্যান্সার দিয়েছো, আর বাকি যারা বুঝতে পারছো না তারা আমার এই ক্লাস প্রসিডিওরটা দেখে নাও, ঠিক আছে। আচ্ছা, যারা যারা ক্লাসটা দেখছো ক্লাসটা অবশ্যই একবার লাইক করে দেবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। দেখো আমরা তোমাদের জন্য কন্টেন্ট আনছি, তোমরা শেয়ার করবে এবং লাইক করবে, এটাই হচ্ছে আমাদের মোটিভেশন, ঠিক আছে। টাকা তো চাচ্ছি না, অন্তত এতটুকু কাজ তোমরা করতেই পারো, ঠিক আছে। চলো নেক্সট। আচ্ছা, কি বলেছে, যদি A/B 3:2 এবং B/C 5:4 তাহলে A/B/C কত। তাহলে দেখো এখান থেকে A/B আমরা কত লিখতে পারি 3:2, B/C কত লিখবো, B/C বলেছে 5:4, তাহলে 5:4, তাহলে এখান থেকে তোমাকে বলেছে A/B/C, তাহলে A/B/C বের করবো। কীভাবে করবো এটা, যখন এরকম বলবে তোমরা দয়ের মতো গুণ করবে। দয়ের মতো মানে প্রথমে দেখো এই যে দ লিখলাম, তাহলে 3 5 15, তারপরে কি করব এই বরাবর, কি করব 5 দুগুণে 10, তারপরে এই বরাবর, তাহলে 4 দুগুণে 8, তাহলে A/B/C কত হবে 15:10:8। অপশন 3 তোমাদের রাইট অ্যান্সার 15:10:8, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। আচ্ছা, কি বলেছে দেখো, অনিমেষ 12.5% ক্ষতিতে একটি পণ্য বিক্রি করে, যদি সে পণ্যটি আরও 51.80 টাকা বা 51.80 টাকা বেশিতে বিক্রি করতো তাহলে সে 6% লাভ করতো, পণ্যটির ক্রয় মূল্য কত। তো তোমরা জানো যে প্রত্যেক দিন আমরা তোমাদের কিছু হোমওয়ার্ক দিই, এর আগের দিনও 2টো দিয়েছি, আজকেও এই অঙ্কটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এটার অ্যান্সার যারা যারা ক্লাসটা দেখছো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, সবাই এটার স্ক্রিনশট করে নাও, অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে এটার অ্যান্সার জানাবে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। কি বলছে, রবি ও সরিতার বেতনের অনুপাত 3:5, প্রত্যেকের বেতন 5,000 টাকা বৃদ্ধি করলে নতুন অনুপাত 29:45 হয়, 29:45। সরিতার বর্তমান বেতন কত। তাহলে দেখো 3x আর সরিতার হচ্ছে 5x। কি বলেছে, এটা 5,000 টাকা বৃদ্ধি করবো, তাহলে প্রত্যেকের বেতন আমি কী করলাম 5,000 টাকা বৃদ্ধি করলাম, প্রত্যেকের বেতন 5,000 টাকা বৃদ্ধি করলাম। দেখো নতুন অনুপাত কত হবে 29/45। এবার দেখো এই যে ক্যালকুলেশনগুলো কীভাবে করবো, পরীক্ষায় ক্যালকুলেশনগুলো তোমাকে এখানে ডাইরেক্ট করতে হবে, এত লিখে লিখে বাচ্চাদের মতো করলে কিন্তু তোমরা টাইম পাবে না। দেখো 45 গুণন 3 কত হয় 135, তাই তো তোমরা সবাই জানো কত হয় এখানে 135, আর এখানে 29 × 5 কত হবে 145, তাহলে 135 থেকে 145 বাদ দিলে কত হবে -10x, তাহলে শুধুমাত্র 10x লিখবো। আচ্ছা, কারণ কি এইখানে তোমার একটা এইখানেও মাইনাস আসবে, সেই মাইনাস মনে মনে কেটে দিয়েছি। আচ্ছা, 45 সাথে 5 গুণ করলে কত হবে 225, 29 সাথে 5 গুণ করলে কত হবে 145, ঠিক আছে 145, তাই তো এটাই হচ্ছে। দেখো আবার দেখো 45 সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে কত হচ্ছে 225, আর 29 সাথে যদি 5 গুণ করি কত হচ্ছে 145, তাহলে 225 থেকে 145 বাদ দিলে কত হবে 80, আর কী হবে দুইটা তোমার এখানে 3টা শূন্য থাকবে, 3টা এখানে শূন্য থাকবে, কারণ এই 3টা শূন্য আমরা দেখিনি, এই 3টা শূন্য আমরা মনে মনে ধরিনি, শুধুমাত্র 5 দিয়ে গুণ করলাম। তাহলে এখানে এক্সের মান কত আসবে, এক্সের মান আসবে তোমার ডাইরেক্ট 8,000, ঠিক আছে, তোমরা বুঝতে পারছো। এবার কী বলছে, সরিতার বর্তমান বেতন, তাহলে সরিতা কত ছিল 5x, তাহলে এক্সের মান কত 8,000, তাহলে 5xের মান কত হবে 5 40,000, তাহলে অপশন 4 40,000 তোমার রাইট অ্যান্সার। চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা, কি বলেছে দেখো, যদি 162 এবং 128-এর মধ্য অনুপাত x হয় এবং যদি 32 এবং 72-এর তৃতীয় অনুপাতটি y হয় তাহলে x/y কত। তাহলে দেখো x কি বলেছে 162 এবং 128-এর মধ্য অনুপাতই, তাহলে মধ্য অনুপাতই কী হয় √, যে সংখ্যা দুটো বলছে a × b, তাহলে 162 × 128। এবার দেখো এই সংখ্যাগুলোকে কীভাবে ভাঙবে, দেখো এটাকে ভাঙা যায় কত 2 × 81। আচ্ছা, এটাই কীভাবে ভাঙানো যায় 2 × 64, তাহলে এইখানে একটা 2 থেকে একটা 2 বাইরে আসবে। 81কে যদি রুটের বাইরে আনি তাহলে কী হবে 9 হবে, 64কে যদি রুটের বাইরে আনি কত হবে 8 হবে। তাহলে কি বলছে এখানে 9 2 18, 18 × 8 144, তাহলে এক্সের মান হচ্ছে 144, বুঝতে পারলে সবাই এক্সের মান 144। আচ্ছা, এবার ওয়াইয়ের মান বের করব, ঠিক আছে, ওয়াইয়ের মান বের করব, তাহলে এখানে আমরা লিখে রাখি x = 144। আচ্ছা, এবার ওয়াইয়ের কত বলছে, ওয়াই বলছে এটার তোমার মধ্য সমানুপাতি। তাহলে দেখো 32-এর সাথে 72-এর যে সম্পর্ক সেটা কি আছে, তৃতীয় সমানুপাতি আমরা কীভাবে বের করি, দেখো 32 থেকে 32 দুগুণে 64, আর 32-এর দেখো 32 × 2 কত হয় 64, আর 32-এর যদি 4 ভাগ করো কত হবে 8, তাহলে 72,
তাহলে তোমাকে কী বলেছে সেম 72-এর সাথেও আমাকে বের করতে হবে। তাহলে 72-এর সাথে কী করবো, প্রথমে 2 গুণন করবো, 2 গুণন করলে কত আসছে 144 প্লাস 72-এর 4 ভাগের আসবে কত হবে 18, তাহলে যোগ করলে কত হবে 162। তাহলে ওয়ার মান কত হচ্ছে 162। তাহলে এক্সের মান হচ্ছে 144, ওয়ার মান হচ্ছে 162। তাহলে তোমাকে বলেছে এবার x/y, তাহলে x/y কত হবে 144 সমানুপাতি রেশিও 162। তাহলে এখানে আমি যদি 2 দিয়ে কাটি তাহলে কত হবে 72 আর হচ্ছে 81। আচ্ছা 2 দিয়ে কাটো, 18 দিয়ে কাটো, 18 দিয়ে যদি কাটো তাহলে এখানে কত হবে, এখানে 18 দিয়ে হচ্ছে তোমার 8 আর এটা কত হচ্ছে 9, 8:9। তাহলে অপশন 2 তোমার রাইট অ্যান্সার 8:9। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। খুব সোজা, তোমরা যদি একটু মনোযোগ দিয়ে করতে পারো খুবই সোজা অঙ্ক। আচ্ছা এবার দেখো কি বলেছে, একজন ব্যক্তি তার মাসিক আয়ের 30% ভাড়ায় ব্যয় করেন, তিনি বাকি পরিমাণের 15% খাবারের জন্য ব্যয় করেছিলেন। এখন বাকি থাকা পরিমাণের 35% অন্য সব খরচের জন্য ব্যবহার করা হয়েছে। যদি তার কাছে 1,62,435 টাকা বাকি থাকে তাহলে তার মাসিক আয় কত ছিল। তাহলে দেখো আমি ধরে নিই সেই টাকাটা হচ্ছে x টাকা, 30% ভাড়া ব্যয় করেন, 30%-এর ফ্র্যাকশন কত জানি আমরা 30/100, তাহলে 0 0 কাটবো, তাহলে 3/10। এইবার বলেছে এত টাকা খরচা করে, যখন খরচা করে তখন কি করবো না মাইনাস করব, তাহলে বেস সবসময় একই থাকবে। তাহলে বেস কত, এটা 10, যেহেতু 3 টাকা খরচা করেছে তাহলে কত হবে বেঁচে থেকে 60 টাকা হবে। আচ্ছা কেন আমি বেঁচে থেকে করলাম, কারণ কি বলেছে লাস্টের দিকে তোমার এখানে বাকি টাকাই বলেছে, তার জন্য আমি এখানে বিয়োগ করে দিচ্ছি। আচ্ছা তারপরে কি বলেছে 15%, 15%-এর ফ্র্যাকশন কত হয় তোমরা সবাই জানো, 15%-এর ফ্র্যাকশন কত হয় 15/100। তাহলে 5 দিয়ে যদি করো 3 5 15, 5 দিয়ে করলে 20 2 20 5 100। তাহলে নিচে বেস কত হবে 20, যেহেতু 3 বলেছে তাহলে 3 কী করবে, যেহেতু খরচা করেছে কমিয়ে দিব, তাহলে 17/20। নেক্সট কী বলেছে 35%, 35% মানে কত হয়, 35% মানে এটাও তোমরা জানো কত হয় 5 7 35, 5 2 10 0, তাহলে 20/7/20। তাহলে নিচে কত আসবে, নিচে আসবে 20, তাই তো, নিচে কত আসবে 20, আর ওপরে কী হবে 7 কমে যাবে, 7 কমে গেলে কত হবে 13। তাহলে এই যে বেঁচে আছে এইটারই মান কত 1,62,435। তাহলে এর পুরোটার মানই হচ্ছে 1,62,435। এবার এটা দিয়ে আমি এখানে কী করে দেবো, এটা দিয়ে আমি এখানে তোমার সমান এই যে টাকাটা বেঁচে আছে 1,62,435, এই 1,62,435-এর মানটা আমি এখানে বসিয়ে দেবো, সমান এই মানটাই হবে। কারণ আমি যখন এই যে x টাকা আছে, x টাকা দেখে যখন এইভাবে বাকি থেকে খরচাগুলো করলাম, খরচাগুলো করেই তো এই টাকাগুলো আমার বেঁচে থাকলো, তাহলে সেটাই তো আমার এখানে বসাতে হবে না, এটাই অ্যাকচুয়ালি তোমাকে বলতে চেয়েছে। ঠিক আছে একটু দাঁড়াও, তাহলে এটার মান হচ্ছে 1,62,435, এটাই আমরা এখানে এই অঙ্কতে আমরা বসিয়ে দেবো, এটার মান হচ্ছে তোমার 1,62,435। এবার দেখো এখানে কাটাকাটি করব, দেখো প্রথমে এখানে যে 13 দিয়ে এখানে কাটছি 1,62,435-কে একবার যাবে, কবার হবে 13, আচ্ছা 3 32, 13 2 26, 6 64, 6 64 করলে কত হবে তোমার 4 13 52, 52 123, 123 গেলে কত হবে 9 13 117, 6 65, 5 13 65, তাহলে কত হচ্ছে তোমার 12,495। ঠিক আছে 12,495। এবার 17-র সাথে কাটবো ডাইরেক্ট, 17-র সাথে কত হয় 119, তাহলে একবার গেলে 119, তাহলে 124 থেকে 119 গেলে কত থাকে 5, 9 কেটে নামাবো যাবে না, তাহলে 0 আরেকটা 5টাও কেটে নামাবো, তাহলে কত হয় 595। তাহলে 119-এর সাথে 5 গুণ করলে 595, তাহলে এইখানে হচ্ছে 105 আর এইখানে হচ্ছে 10 গুণন 20 গুণন 20, তাহলে 20 20 কত হবে 400, তাহলে 20 20 400, 400-র সাথে 100 গুণ করলে কত হবে 4000। তাহলে এক্সের মান কত হবে 4 দিয়ে যদি এটা গুণ করি তাহলে কত হচ্ছে 420 আর 3টা শূন্য, এই 3টা শূন্য বসিয়ে দিলাম, তাহলে কত হচ্ছে 4,20,000 টাকা। তাহলে 4,20,000 টাকা কোথায় আছে অপশন 2-তে, তাহলে অপশন 2 তোমাদের রাইট অ্যান্সার 4,20,000 টাকা। ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, একটি দম্পতি এবং তাদের 4 সন্তান নিয়ে গঠিত একটি পরিবার। আচ্ছা 7 বছর আগে পরিবারের গড় বয়স ছিল 25 বছর, 1 বছর আগে স্ত্রী ও সন্তানের গড় বয়স ছিল 28 বছর, স্বামীর বর্তমান বয়স নির্ণয় করুন। তাহলে দেখো একটি দম্পতি তার 4 জন সন্তান, দম্পতি মানে কয়জন 2 জন, আর এইখানে তার 4টা সন্তান, তার মানে টোটাল কয়জন সেই পরিবারের, টোটাল হচ্ছে 6 জন। তোমাকে কি বলেছে 7 বছর আগে পরিবারের গড় বয়স ছিল 25 বছর, তাহলে 7 বছর আগে 25 বছর, তাহলে আগে কত টোটাল কতজন ছিল তোমার 25 জন, তাই তো 25 জন টোটাল ছিল। তাহলে এই যে 25 জন আছে 7 বছর আগে, তাহলে 7 বছর আগে 25 × 6 যেহেতু 25 বছর ছিল 25 × 6 তাহলে কত ছিল 150 বছর। এইবার 7 বছর পরে মানে এখনকার কথা অ্যাট প্রেজেন্ট যদি বলি, তাহলে টোটাল কয়জন ব্যক্তি 6 জন, কত করে বেড়েছে
প্রত্যেকের 7 বছর করে বেড়েছে, কারণ 7 বছর আগে আমি ক্যালকুলেশন করেছি, এবার 7 বছর পরে করব। তাহলে একজন ব্যক্তি যদি 7 বছর বাড়ে, 6 জন ব্যক্তির টোটাল কত বছর বাড়ে? 6 7 42। তাহলে অ্যাট প্রেজেন্ট এদের গড়ের বয়স কত? গড়ের বয়স হচ্ছে 192। এটা হচ্ছে এখনকার বয়স, টোটাল বয়স। আচ্ছা, এবার কি বলেছে? 1 বছর আগে স্ত্রী ও সন্তানের গড় বয়স ছিল 28 বছর। তাহলে স্ত্রী ও সন্তান, তাহলে স্ত্রী এখানে একজন, আর সন্তানদের গড় বয়স, সন্তান কটা ছিল? 4টা। তাহলে টোটাল কজন? 5 জন। তাহলে 1 বছর আগে 5 জনের গড় বয়স কত ছিল? 28 বছর। তাহলে টোটাল কত ছিল? 28 × 5 140। এটা ছিল 1 বছর আগে। এইবার 1 বছর পরে, মানে অ্যাট প্রেজেন্ট যদি কথা বলি, তাহলে কত হবে? টোটাল 5 জন, তাহলে সবার একজন একজন করে বলে 5 জনে কত বছর বাড়বে? টোটাল 5 বছর, তাহলে 145। তাহলে 192 থেকে 145 যদি আমি বিয়োগ করি, তাহলে কত হচ্ছে? 42 × 5 = 47 বছর। তাহলে এটা কার বছর? এটা স্বামীর বছর। তাহলে স্বামীর বর্তমান বয়স 47 বছর। অপশন 4 তোমার রাইট অ্যান্সার। যারা যারা অপশন 47 দিয়েছো, অপশন 4 দিয়েছো, ভেরি গুড। এভাবেই তোমরা বাড়িতে প্র্যাকটিস করতে থাকো। চলো নেক্সট প্রশ্ন। আশা করি সবাই বুঝতে পেরেছো। একটি পরীক্ষায় 20% নম্বর প্রাপ্ত একজন ছাত্র 30 নম্বরের জন্য ফেল করে। তাহলে 20% নাম্বার পেয়ে কী হচ্ছে? 30 নম্বরের জন্য ফেল করেছে, তার মানে আগে 30 নম্বর ওকে বেশি পেতে হতো। কিন্তু অন্য একজন ছাত্র যে 32% নম্বর পেয়েছে, 32% নম্বর পেয়েছে, সে পাস করার জন্য প্রয়োজনীয় নম্বর হচ্ছে 42 নম্বর বেশি পেয়েছে। তাই 42 নম্বর বেশি পেয়েছে, তার মানে এটা কমিয়ে দেবো। সর্বোচ্চ নাম্বার নির্ণয় করুন। তাহলে 20% থেকে 32% -12%। 30 এদিকে গেলে মাইনাস কত হবে? -72। তাহলে মাইনাস মাইনাস কেটে গেলে 1%-এর মান কত হবে? 1%-এর মান হবে 6। তাহলে এখান থেকে 100% তোমাকে বলেছে ম্যাক্সিমাম মার্কস, তাহলে ম্যাক্সিমাম মার্কস মানে 100%। তাহলে টোটাল কত হবে? 600। তাহলে 600 কি টোটাল নাম্বার? তাহলে অপশন 1 তোমার রাইট অ্যান্সার 600। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। কি বলেছে দেখো। একটি ম্যাচে 7 জন খেলোয়াড়ের রানের গড় 63। যদি 6 জন খেলোয়াড়ের রান 130, 42, 24, 53, 45, 54 হয়, তাহলে সপ্তম খেলোয়াড় কত রান করেছে? তাহলে দেখো 7 জন খেলার গড় রান বলেছে, 7 জন খেলোয়াড় 63, তাহলে 63 × 7 টোটাল রান কত হবে? 3 7 21 2, 6 7 42 আর 2 44। টোটাল রান হচ্ছে 441। আচ্ছা, 6 জনের রান অবশ্য দিয়ে দিয়েছে, দেখো এবার যোগ করে বলো এখানে কত হচ্ছে? 4 2 6 3 9, 5 14 4 18 8, হাতে 1 5 আর 1 6 4 10, 5 11, 2 13, 4 17, 3 20 0, হাতে 2 2 আর 1 3। তাহলে এখন কত হচ্ছে তোমার? টোটাল হচ্ছে তোমার 308 তোমার এখন টোটাল রান হচ্ছে। ঠিক আছে, 308। আচ্ছা, এইবার তোমাকে এখানে কী বের করতে বলেছে? আবার দেখছি তোমার 3 7 21 1, হাতে 2, 6 7 42 2 44, 4 5 9, 3 12, 4 16, 2 18, 18 8, হাতে 1, 5 4 9, 5 14, 2 16, 4 20, 3 23, 24 4, সরি এটা ভুল হয়ে গেছে, 24 4, হাতে 2 2 আর 1 3, 348। টোটাল হচ্ছে তোমার 348। এইবার এটা থেকে এখান থেকে এখানে কত বেশি? দেখো এইখানে বলেছে 348 আর এখানে বলেছে তোমার 441। তাহলে এই টোটাল এতজন মিলিয়ে হয়েছে তোমার 348। তাহলে এখানে কত বেশি হচ্ছে? 103 বেশি হচ্ছে, তাই তো? আচ্ছা, আবার দেখছি, মনে হচ্ছে ভুল হয়েছে। 4 5 9, 3 12, 4 16, 2 18 8, হাতে 1, 5 4 9, 5 14, 2 16, 4 20, 3 23, 24 4, হাতে 2 2 আর 1 3। ঠিকই আছে, 348 হচ্ছে। তাহলে 348 যদি হয়, তাহলে এখানে তোমার কত হচ্ছে? টোটাল 93। তাহলে এক্সট্রা কত হচ্ছে? 93। তাহলে সপ্তম খেলোয়াড় কত পেয়েছে? 93, কারণ 93 করলেই তো 441 আসবে। তাহলে অপশন 1 তোমার রাইট অ্যান্সার 93। ঠিক আছে, অপশন 1 রাইট অ্যান্সার 93। ওকে, চলো নেক্সট প্রশ্ন কী বলছে। যদি, আচ্ছা যদি না, দুটি সংখ্যার অনুপাত 4:7, যদি তাদের গসাগু 26 হয়, তাহলে এই দুটি সংখ্যার যোগফল কত হবে? তাহলে দেখো সংখ্যা দুটি কী বলেছে? 4:7। তাহলে একটা ধরি 4x, একটা ধরি 7x, এদের গসাগু কী হবে? কোনো মিল নেই, তার মানে কী হবে? শুধু x ধরতে পারি বা 1 ধরতে পারি। তাহলে x এর মান এখানে কত বলেছে? 26। তোমাকে কি বলেছে? এই দুটি সংখ্যার যোগফল। তাহলে x এর মান যদি 26 হয়, 4x এর মান কত হবে? 104, কারণ 26 × 4, আর 26 × 7 কত হবে? 6 42 2, হাতে 4, 116, সরি 162। তাহলে কী বলছে? এই দুটি সংখ্যার যোগফল। তাহলে 104 আর 162 যোগ করলে কত হবে? 4 আর 2 6, 6, 1 আর 1 2। এরকমই তো হচ্ছে না? তাদের গসাগু বলে, সরি তাদের গসাগু বলেছে 26। সরি 7 দুগুণে 14 আর 4 18, 7 দুগুণে 14 আর 4 18। ঠিক আছে, 4 দুগুণে 14 আর 4 18। তাহলে 4 2 6, এখানে কত হবে? 8। ঠিক আছে, এখানে 8 আর 1 আর 1 2, 286। তাহলে অপশন 3 তোমাদের রাইট অ্যান্সার 286। ঠিক আছে, 286 রাইট অ্যান্সার। ওকে, চলো নেক্সট প্রশ্ন। কী বলেছে দেখো।
আচ্ছা, একটি পণ্যের 650 টাকা ধার্য মূল্যের ওপর ক্রমিক 8% ও 12% দুটি ছাড় দেওয়ার পরে সেটি বিক্রি হয়েছিল। পণ্যটির ক্রয় মূল্য নির্ণয় করুন যদি সে 60% লাভ করে। তাহলে দেখো পণ্যটির দাম ছিল 650 টাকা, এখানে সে ক্রমিক ছাড় দিয়েছে কত 8%। তো 8% মানে তোমরা জানো কি কত হয়, 4 দুগুণে 8, 4 25 100। এবার ছাড় দিয়েছে মানে কমে যাবে, কমে গেলে কত হবে, ওপরে হবে 23, 2 কমে যাবে, নিচে বেস কত থাকবে 25, কারণ বেস সবসময় সেম থাকে। ওপর নিচে যদি লাভ বলে যোগ করব, যদি বিয়োগ বলে আমরা যদি লোকসান বলে বিয়োগ করব, ছাড় বললেও বিয়োগ করব। এবার 12% মানে তোমরা জানো কি হয়, 12% মানে কত হয়, 12%-এর ফ্র্যাকশন ভ্যালু 3 4 12, 4 দিয়ে 4 25 100, তাহলে 25, এখানে কত কমবে 3 কমবে। যদি 3 কমে সেক্ষেত্রে কত হবে, এটা সেক্ষেত্রে এটা হয়ে যাবে 22। তাই তো, সেটা কত হয়ে যাবে, সেটা হয়ে যাবে 22। তাহলে 3 কমিয়ে দিলাম 22। এবার কি বলেছে, পণ্যটির ক্রয় মূল্য নির্ণয় করুন যদি সে 60% লাভ করে। আমি ধরে রাখি পণ্যটির মূল্য X%, তোমার হচ্ছে কত X টাকা, 60% লাভ করে। 60% মানে কত, কোনো জিনিস যদি 100 টাকা হয় সেটা 60% মানে কত হয় 160। তাহলে নিচে ওপরে কত হবে 160, আর নিচে কত হবে, বেস সবসময় 100 হয়। তাহলে 0 0 কাটবো, যদি কাটাকাটি করি 2 দিয়ে 8 দুগুণে 16, 5 দুগুণে 10, তাহলে এক্সের সাথে 8/5 এটা তোমার হয়েছে, যেই ভ্যালুটা বেরোবে এটার সাথে এটা সমান হবে। বুঝতে পেরেছো আশা করি। তাহলে এবার 5 দিয়ে দেখো এটাকে কাটছি প্রথমে। আচ্ছা 2 দিয়ে যদি কাটি, 2 দিয়ে যদি কাটি কত হবে, 11 দুগুণে 22, 4 দুগুণে 8, 5 দিয়ে যদি কাটি 5 5 25, 25 দেখো 25 দিয়ে এখানে কাটবো। 25 দিয়ে যদি এখানে কাটি আমি, তাহলে কত হচ্ছে, 25 দিয়ে ডাইরেক্ট যাবে না, 25 দুগুণে 50, আচ্ছা যাবে 25 দুগুণে 50, 150, তাহলে কত হবে 25 6 150, তাই তো 25 6 150, তাহলে এখানে কত হচ্ছে 26। আচ্ছা আবার এখানে 2 দিয়ে কাটা যাবে, 2 দুগুণে 4, 13 দুগুণে 26, ঠিক আছে। তো দেখো এইখানে কত হচ্ছে, আচ্ছা এইখানে হচ্ছে 5টা এদিকে যেগুলো গুণ হয়ে যাবে, তাহলে x × 10, আর এখানে কত হয়ে যাচ্ছে 13 × 23 × 11, তাহলে 13 সাথে 23 গুণ করলে কত হবে 230, আর হচ্ছে 69, তাহলে কত হচ্ছে 9 6 3 9, তাহলে কত হচ্ছে 299, তাহলে 299, ঠিক আছে। 230 আর হচ্ছে 69, হ্যাঁ 299, গুণন কত হবে 11, তাহলে 299 সাথে 11 যদি আমি গুণ করি তাহলে কত হবে 9 9 9 18 8 হাতে 1, 9 2 11 12 2 হাতে 1 2 আর 1 3, ডিভাইডেড বাই কত হবে, ডিভাইড বাই যদি এক্সের মান বের করতে হয় 10 টাকার নিচে চলে আসবে, 10 নিচে চলে আসলে কত আসবে 328.9, তাহলে 328.9 কোথায় আছে, 328.9 তোমার প্রথমে আছে, তাহলে প্রথম অ্যান্সার অপশন নাম্বার 1 তোমার রাইট অ্যান্সার 328.9, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা কি বলেছে দেখো, পুরোটা টাইম এন্ড ওয়ার্কের অঙ্ক। এ একটি কাজে 3/4 অংশ 12 দিনে করতে পারে, তাহলে 3/4 অংশ কত দিনে করে, 3/4 অংশ করে 12 দিনে, তাহলে টোটাল কাজ কত দিনে করে 16 দিনে, তার মানে এ টোটাল কাজটা কত দিনে করে 16 দিনে। আচ্ছা কি বলেছে এবার বাকি, বি অবশিষ্ট কাজ করে 5 দিনে শেষ করতে পারে। তাহলে দেখো, তাহলে এইখানে টোটাল 3/4 করেছে এ, 3/4 করেছে এ, তাহলে বাকি কয় ভাগ ছিল, 1 ভাগ ছিল, তাহলে 1 ভাগ করতে ওর লাগে 5 দিন, তাহলে বাকি টোটাল 4 ভাগ করতে কত লাগবে 20 দিন, 20 দিন বের করলাম। আচ্ছা এবার কি করবো, এটা লসাগু নিব, এটা লসাগু নিলে কত হবে 80, তাহলে 16 দিয়ে কত হবে 5 × 80, এটা দিয়ে 4 বার। তোমার কি বলেছে এ এবং বি একসাথে কত দিনে সেই কাজটি শেষ করতে পারবে, তাহলে এ 1 দিনে করে 5 ইউনিট, বি 1 দিনে করে 4 ইউনিট, টোটাল কত কাজ করে 9 ইউনিট, টোটাল কত করতে হবে 80 ইউনিট, আর 1 দিনে করবে 9 ইউনিট, তাহলে কত হবে 8 9 72, আচ্ছা 8 সমস্ত 8/9, তাহলে 8 সমস্ত 8/9 দিনে এ এবং বি একসাথে সেই কাজটি করতে পারবে, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পেরেছো। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। আচ্ছা একটি হলের দৈর্ঘ্য 21 মিটার এবং প্রস্থ 14 মিটার, মেঝে এবং সমতল ছাদের ক্ষেত্রফলের সমষ্টি 4 দেওয়ালের ক্ষেত্রফলের সমষ্টি সমান, হলের উচ্চতা নির্ণয় করো। যখন দেখো তোমাকে এইভাবে এইচ এর মান বের করতে বলবে, তোমাকে এখানে কি করতে বলেছে, তোমাকে এখানে এইচ এর মান বের করতে বলেছে, ঠিক আছে, ক্লিয়ারলি তোমাকে এইচ এর মান বের করতে বলেছে। তোমাকে যদি এইচ এর মান এখানে বের করতে বলে, সেই ক্ষেত্রে তুমি কিভাবে এইচ এর মানটা বের করবে আমরা আজকে এটা দেখব। তাহলে দেখো এখানে লেন্থ কত, লেন্থ হচ্ছে 21 আর প্রস্থ কত 14 মিটার। তো এখানে তোমাকে যে ক্ষেত্রফল তোমাকে যদি বের করতে বলে, তাহলে ক্ষেত্রফল আমরা কি জানি, আয়তক্ষেত্রের 21 দৈর্ঘ্য গুণন প্রস্থ, তাহলে দৈর্ঘ্য গুণন প্রস্থ হলে কী হবে 21 × 14, তাই তো 21 × 14, এখানে তুমি ক্ষেত্রফল বের হয়ে যাবে। আচ্ছা এবার আচ্ছা হলের দৈর্ঘ্য, তাহলে হলের দৈর্ঘ্য তুমি এখানে 21 × 14 তুমি আরামসে বের করতে পারবে। আচ্ছা তো আয়তক্ষেত্রে তো 21 × 14 যদি তুমি করো তাহলে কত হচ্ছে 210 আর 84 294 মিটার, তাহলে এখানে তুমি লেখো 294। এবার তোমাকে কি বলেছে, তোমাকে বলেছে যে মেঝে এবং সমতল ছাদের ক্ষেত্রফলের সমষ্টি 4 দেওয়ালের ক্ষেত্রফলের সমষ্টি সমান, তাহলে হলের উচ্চতা তোমাকে এইচটা বের করতে বলেছে। তো যখন তোমাকে এরকম বলবে তখন তুমি কি করবে, টোটাল যে ক্ষেত্রফল আছে সেই ক্ষেত্রফলটা ডিভাইডেড কত করবে, এখানে ডিভাইডেড করবে হচ্ছে তোমার এটার
এটা দুটো যোগ করে কত হচ্ছে, ঠিক আছে, এই দৈর্ঘ্য আর প্রস্থ যোগ করবে। তো দৈর্ঘ্য আর প্রস্থ যোগ যদি করো তাহলে কত হচ্ছে, 21 আর 14 35, তাহলে 35 দিয়ে এটাকে ভাগ করে দাও, 35 দিয়ে ভাগ করে তোমার অ্যান্সার বেরোবে। 35 দিয়ে যদি ভাগ করো তাহলে কত হবে, 8 বার যাবে, 8 বার যদি যাও 280 আর 14 এক দশমিকের জন্য 0, তাহলে কত হবে 4 4 35 সঙ্গে 140, তাহলে 8.4, তাহলে অপশন 1 তোমার রাইট অ্যান্সার 8.4 মিটার। আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্ন। আচ্ছা নেক্সট প্রশ্ন কি বলেছে দেখো, পি কিউ এবং আর যৌথভাবে একটি ব্যবসা শুরু করে। এটা সম্মত হয়েছিল যে পি 6 মাসের জন্য 25,000 টাকা, কিউ 5 মাসের জন্য 44,000 টাকা এবং আর 3 মাসের জন্য 50,000 টাকা বিনিয়োগ করবে। 1,04,000 টাকা মোট লাভের থেকে পি এর দ্বারা প্রাপ্ত পরিমাণ কত হবে। তাহলে দেখো প্রথমে কি করো, পি দিয়েছে 6 মাসের জন্য 25,000 টাকা, তুমি কি করো 3টা শূন্য কেটে 25 বসাও, শুধু যত পারবে ছোট করে দাও, তাহলে আমাদের ক্যালকুলেশন খুব তাড়াতাড়ি হবে। কিউ দিয়েছে 44,000, 3টা শূন্য কেটে দাও, তাহলে 44। আর দিয়েছে কত 50,000 টাকা, 3টা শূন্য কেটে দাও, শুধু 50। কত মাসের জন্য দিয়েছে, পি দিয়েছে 6 মাসের জন্য, আচ্ছা কিউ দিয়েছে 5 মাসের জন্য, আর দিয়েছে 3 মাসের জন্য। এবার টোটাল যদি এটা বের করি 2500 কত হবে 150। আচ্ছা তারপরে কিউ কত হবে 44 গুণন 5, 44 গুণন 5 তাহলে কত হবে 220। আচ্ছা আর কত হবে 150। তাহলে এবার কী করো, এখানেও একটা শূন্য কাটো, এখানে একটা শূন্য কাটো, এখানে একটা শূন্য কাটো, তাহলে কত হবে 15 12 15, তাহলে এই তিনটা যোগ করলে কত হবে 15 12 কত হবে 37, 37 আর 15 কত হবে 52। তোমাকে বলেছে টোটাল লাভ কত 1,04,000, তাহলে 1,04,000 ডিভাইডেড বাই কত হবে 52, তো 52 দিয়ে কাটলে 2 বার আর এখানে 3টা শূন্য, তাহলে একের মান কত 2,000। তোমাকে কি বলেছে পি এর দ্বারা প্রাপ্ত পরিমাণ, তাহলে পি কোথাও কত 15, তাই তো 15 দুগুণে কত হবে, 15 দুগুণে হবে তোমার 30,000 টাকা, 15 দুগুণে কত 30,000 টাকা, তাহলে অপশন 1 তোমার রাইট অ্যান্সার 30,000 টাকা। এটা হচ্ছে পি এর দ্বারা প্রাপ্ত অর্থের পরিমাণ। তোমাকে যদি বলতো কিউ তাহলে 22 দিয়ে গুণ করতাম 2,000কে, যদি বলতো আর এর মান তাহলে 15 দিয়ে গুণ করতাম। ঠিক আছে, বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্ন। যারা যারা ক্লাসটি দেখছো, ক্লাসটি যদি ভালো লাগে ক্লাসটিকে অবশ্যই লাইক করবে এবং তোমার যদি কোনো প্রবলেম থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানাবে। ঠিক আছে, তোমাদের এই কমেন্ট এবং শেয়ার আমাদের অনেকটাই মোটিভেট করে। ওকে চলো নেক্সট প্রশ্ন। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 478-এর সাথে যোগ করলে যোগফল হিসেবে প্রাপ্ত সংখ্যাটি 5, 6 এবং 12 দ্বারা বিভাজ্য হবে। তো দেখো ক্ষুদ্রতম সংখ্যা, এই যে অপশনগুলো বলেছে তুমি দেখো সবচেয়ে কোন ক্ষুদ্রতম সংখ্যা, সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা তো 2, তাহলে 478-এর সাথে 2 যোগ করলে কত হচ্ছে 480। এবার 480 কি এইগুলো দিয়ে ভাগ যায়, দেখো 5 দিয়ে যদি বলি 5 দিয়ে ভাগ যায়, 6 দিয়ে ভাগ যাচ্ছে, 12 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে কী হবে তোমার রাইট অ্যান্সার অপশন 3, অপশন 3 মানে 2 আমার সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যাটা, যেটা যোগ করতে হবে। ঠিক আছে চলো নেক্সট প্রশ্ন। কি বলেছে দেখ, একটি সংখ্যা 1a 2b 3c 11 দ্বারা সম্পূর্ণ বিভাজ্য হয়, তাহলে a, b, c এর সম্ভাব্য মানগুলি কী কী হতে পারে। দেখো কি বলেছে 1a 2b 3c। আমরা 11 দ্বারা কোনো কি সংখ্যা যোগফল কেমন করে হবে সেটা আমরা কেমন করে জানতে পারি বিভাজ্য হবে কিনা। প্রথমে ইভেন প্লেসের নাম্বারগুলো যোগ করে অড প্লেসের নাম্বারগুলো বিয়োগ করবো। মানে ধরো এখান থেকে ধরলাম c প্লাস b প্লাস a, তার মানে a প্লাস b প্লাস c, আর এইখানে বিয়োগ 1 প্লাস 2 3 প্লাস 3 কত হবে 6। এটা বিয়োগ করে যদি এদের বিয়োগফল 0 অথবা 11 দ্বারা বিভাজ্য হয় বা 11 হয়, সেটাকে আমরা বলবো কি সেই সংখ্যাটা পুরোটাই 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো এখানে 6 আছে, যদি আমাকে এখানে 0 আনতে হয় তার মানে কি a প্লাস b প্লাস cও 6 হতে হবে, তাহলেই তো এটা 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে দেখো এই যে সংখ্যাগুলো তোমাকে দিয়েছে এইটা কোনটা যোগ করলে তোমার 6 হচ্ছে, দেখো প্রথমটা 4 যোগ 0 যোগ 2 যদি করো তাহলে 6 হচ্ছে, তাহলে এটা হতে পারে। নেক্সটে দেখো 4 5 9 3 12, এটা হবে না। 5 2 7 7 14, এটা হবে না। 5 3 8 6 14, এটা হবে না। তার মানে শুধুমাত্র একটাই অপশন আছে 4 0 2, তাহলে অপশন 1 তোমার রাইট অ্যান্সার 4 0,2। ঠিক আছে, তাহলে a, b, c এর মান কী হতে পারে 4, 0,2। ঠিক আছে, তোমাদের কনসেপ্টটা বুঝিয়ে দিলাম প্লাস অঙ্কটা। ওকে চলো নেক্সট প্রশ্ন। কী হয়েছে দেখো, টাইম স্পিড ডিস্টেন্সের অঙ্ক, একটা অঙ্ক অবশ্যই পরীক্ষা আসবে, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, যে কোনো পরীক্ষা আসবে, মিস হয় না। পি এবং কিউর মধ্যে দূরত্ব 720 কিমি। তাহলে ধরো এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এদের মধ্যে দূরত্ব কত 720 কিমি। তোমাকে বলেছে একটি ট্রেন পি থেকে সকাল 6টায় ছেড়ে দেয়, তাহলে এখান থেকে কয়টায় ছাড়ে সকাল 6টায় 6 AM। এবার বলেছে এবং 20 মিটার পার সেকেন্ড গতিবেগে চলে, তাহলে এটা কত গতিবেগে চলে 20 মিটার পার সেকেন্ড। আচ্ছা ট্রেনটি 1 ঘন্টা 30 মিনিটের জন্য পথে থামে, ট্রেন কোন সময় কিউয়ে পৌঁছাবে। তাহলে দেখো 20 মিটার পার সেকেন্ড, এখানে আছে মিটার পার সেকেন্ড, আর এখানে আছে কত কিলোমিটার, তাহলে কিলোমিটার পার আওয়ার নিতে গেলে কী করতে হবে 20-র সাথে কী করবো 18/5 দিয়ে গুণ করলে কিলোমিটার পার আওয়ার হয়ে যাবে, 5 দিয়ে করলে 4 5 20, তাহলে কত হচ্ছে 4 18 72, তাহলে 72 কী হবে কিলোমিটার পার
আওয়ার। তাহলে 72 তোমাকে বলেছে এবার ট্রেনটি কোন সময় কিউ পৌঁছাবে। তাহলে দেখো টোটাল কত আছে 720 কিমি, এটা ডিভাইডেড কত করবো 72 দিয়ে, তাহলে 72 দিয়ে করলে কত হবে 10 আওয়ার, তাহলে 10 ঘন্টা লাগবে। কিন্তু তোমাকে বলেছে 1 ঘন্টা 30 মিনিটের জন্য থামে, তাহলে 10 ঘন্টা তো লাগবে, 10 ঘন্টার সাথে আরও 1 ঘন্টা 30 মিনিট যোগ হবে, তাহলে 10 ঘন্টা আর আরও 1 ঘন্টা 30 মিনিটকে আমি কী করতে পারি 1.5 ঘন্টা, তাহলে টোটাল কত হচ্ছে 11.5 ঘন্টা। তাহলে তোমার কয়টায় ছেড়েছে 6টার দিকে ছেড়েছে 6টার থেকে 11.5 ঘন্টা যোগ করো, 6টার সাথে 11.5, 6টার সাথে 11.5 ঘন্টা যোগ করলে কত হবে 17, 17.5 ঘন্টা, তাহলে 17 ঘন্টা 30 মিনিট মানে আমি কী বুঝি 5:30, তাহলে বিকাল 5:30 তোমার রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন কী বলছে দেখো, আবারও একটা টাইম স্পিড ডিস্টেন্সের অঙ্ক। আনন্দ 4 কিমি পার ঘন্টা বেগে 20 কিমি দূরত্ব অতিক্রম করে। তাহলে প্রথমে 4 কিমি পার ঘন্টা বেগে 20 কিমি দূরত্ব অতিক্রম করে, খুব ভালো কথা। নেক্সটে বলেছে কত, নেক্সটে বলেছে হচ্ছে 5 ঘন্টায় 5 কিমি ঘন্টা বেগে বাকি দূরত্ব অতিক্রম করে। তাহলে 5 ঘন্টায় কত যায় টোটাল 5 কিমি ঘন্টা বেগে, তাহলে 5 কিমি পার ঘন্টা, তার মানে 1 ঘন্টায় 5 কিমি যায়, 5 ঘন্টায় সেই দূরত্বটা বাকি দূরত্বটা সে অতিক্রম করে। তাহলে 5 ঘন্টায় তুমি যদি 1 ঘন্টায় 5 কিমি যায়, তাহলে 5 ঘন্টায় টোটাল কত কি ডিস্টেন্স যাবে 25 কিমি। তোমাকে এবার কি করতে হবে, এবার কি করি আমরা, টোটালটা হয়ে গেল, এবার যে ডিস্টেন্স আছে ডিস্টেন্স বাই স্পিড করলে কত হবে 20/4 কত হবে 5 প্লাস 25, টোটাল ডিস্টেন্স 25, 25/5 করলে কত হবে 5, তাহলে কত হচ্ছে টোটাল 20 + 25 45, আর নিচে কত হচ্ছে 5 + 10, তাহলে টোটাল কত হচ্ছে তোমার 4.5, তাই 4.5 কিমি পার ঘন্টা আনন্দের হচ্ছে গড় গতিবেগ। ঠিক আছে, বুঝতে পেরেছ আশা করি। চলো নেক্সট প্রশ্নে যাচ্ছি। কী বলেছে দেখো, 5 and 6 স্ট্যান্ডার্ড অঙ্ক, নল এবং চৌবাচ্চা। এই অঙ্কগুলো খুব আসে পরীক্ষায়, খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য তোমাদের। একটি পাইপ 15 ঘন্টার মধ্যে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে, নিচে ফুটো হওয়ার কারণে এটি 20 ঘন্টার মধ্যে ভরাট হয়। যদি ট্যাঙ্কটি পূর্ণ থাকে এবং পাইপটি বন্ধ থাকে, তাহলে ফুটো হতে পুরো ট্যাঙ্কটি খালি করতে কত সময় লাগবে। তাহলে যখন এরকম বলবে, তাহলে টোটাল 15 ঘন্টা লাগছে, তাহলে কত করো 1/15 বিয়োগ, কেন বিয়োগ করবো, কারণ যেহেতু বলেছে ফুটো হয়েছে, ফুটো হওয়ার কারণে 20 ঘন্টার মধ্যে ভর্তি, অতিরিক্ত 20 ঘন্টা, তাহলে এখান থেকে 1/20 বিয়োগ করে দাও। তাহলে টোটাল কত হচ্ছে 300, 15 দিয়ে কত হবে, এটা 20, এটা কত হবে 15, তাহলে এখানে করলে কত হবে, উপরে 5 ডিভাইডেড বাই কত হবে 300, তাহলে 5 দিয়ে কত হবে 60, তাহলে উপরে 1 নিচে 60। তোমাকে বলেছে ট্যাঙ্কটি পুরো ট্যাঙ্কটি খালি, তাহলে ফুটো হতে পুরো ট্যাঙ্কটি খালি করতে কত সময় লাগবে, এটা জাস্ট উল্টে যাবে, টোটাল টাইম উল্টে যাবে, তাহলে কত হবে 60, তাহলে 60 ঘন্টা তোমার রাইট অ্যান্সার হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্ন। নর্মাল টাইম থেকে যেটা ফুটো হয়েছে যত টাইম লেগেছে সেটা বিয়োগ করে দিলেই অঙ্কটা বের হয়ে পড়বে। ওকে দেখো, আচ্ছা এখানে একটা বার থাকবে, ঠিক আছে, এখানে একটা বার থাকবে। আচ্ছা এটা কি বলছে, এই সংখ্যাটিকে p/q আকারে প্রকাশ করো। p কি হলো পূর্ণ সংখ্যা, যেখানে q ≠ 0 হবে। তাহলে 23.43 বার আছে, ধরে নাও হচ্ছে এটা x, এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এটাই কি করো, এটাকে তুমি হচ্ছে 100 দিয়ে গুণ করে দাও। তাহলে 100 দিয়ে যদি গুণ করো তাহলে কত হবে, দেখো এটা তো জেনারেলি এটাকে কী লেখা যায় 234343, তাই তো জেনারেলি তো এইটা এখানে বার আছে, তার মানে কি 4343 ডট 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 করে চলবে। তাহলে এটা কত, এটা 2 নম্বর সমীকরণ দেওয়া যায়। এবার 2 নম্বর সমীকরণকে তুমি গুণ করে দাও, তাহলে এক্স যদি গুণ করো তাহলে এটা কত হচ্ছে 2343, ওহো সরি মুছে গেলো। দেখো তাহলে এটাকে যদি তুমি এক্স দিয়ে গুণ করো তাহলে কত হচ্ছে 2343.4343, ঠিক আছে। তাহলে এটা কত নম্বর সমীকরণ, 3 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ কী ছিল, 2 নম্বর সমীকরণ ছিল 23.4343, এটা ছিল কত, এটা ছিল এক্স। তাহলে কী করো এবার, এটা কত, এটা 100 দিয়ে এক্স হবে, কারণ কি 100 দিয়ে গুণ করলে, তাহলে 100x থেকে, মানে এটা হচ্ছে 2 নম্বর ছিল, তাহলে 3 নম্বর থেকে 2 নম্বর বিয়োগ করো, বা 100x থেকে এক্স বিয়োগ করো, তাহলে কত হবে 99x, 100 থেকে একটা এক্স দিলে 99x। 2343 থেকে 23 বিয়োগ করে কত হবে, এখানে 2320, ডাইরেক্ট 2320 হবে। তাহলে এখানে এক্স কত হচ্ছে, এক্স হচ্ছে তোমার 2320 ডিভাইডেড বাই 99, তাহলে p/q আকারে প্রকাশ করেছে, তাহলে এটাই p/q আকারে এভাবে আমরা রেখে দেবো 2320/99, এটা তোমার অ্যান্সার হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্ন। কি বলেছে দেখো, একটি শঙ্কু আকৃতি তাঁবুর ব্যাসার্ধ 7 মিটার এবং উল্লম্ব উচ্চতা 24 মিটার। ঠিক আছে, তাহলে দেখো শঙ্কু আকৃতি তাঁবুর ব্যাসার্ধ, যদি এটা শঙ্কু হয় তাহলে তাঁবুর ব্যাসার্ধ এটা কত হবে, এটা হবে 7, আর এখানে এটা কত হবে, এখানে হচ্ছে তোমার 24। এটা কি বলেছে, এটা বলেছে তোমার উল্লম্ব উচ্চতা, ঠিক আছে, উল্লম্ব উচ্চতা তোমার 24। এবার তোমাকে কি বলেছে এবার, যে তাহলে তাঁবুর ভেতরে
সরি এখানে উল্লম্ব উচ্চতা বলে দিয়েছে 24, স্ল্যান্ট হাইট না উল্লম্ব উচ্চতা বলেছে, ঠিক আছে, উল্লম্ব উচ্চতা তোমার 24 বলে দিয়েছে। আচ্ছা তাহলে তাঁবুর ভেতর কতগুলি পূর্ণ বস্তা খালি করা যায়? আচ্ছা 2 মিটার হয়। তাহলে দেখো এটা টোটাল আয়তন কত হয় তোমরা জানো, 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা হচ্ছে শঙ্কুর আয়তন। এবার টোটাল এখানে আমি কি করব, তোমার এখানে টোটাল 1/3 পাই আর স্কোয়ার এইচ, ওটা যেটা বলেছিলাম ওটা স্ল্যান্ট হাইট, ঠিক আছে, এটা উল্লম্ব উচ্চতায় দেওয়া আছে তোমার এখানে। তো এখানে স্ল্যান্ট হাইট এল এর মান বের করতে হবে না। তো এখানে টোটাল দেখো কত লেগেছে, 2 মিটার, তাহলে n×2, তাই তো, n×2 এটাই বের করবো। তাহলে 1/3 পায়ের মান কত এখানে 22/7, আর স্কোয়ার এখানে কত 7×7, এইচ কত এখানে 24, আর সমান সমান n×2, তাই তো, n×2। তাহলে 7 কাটো, 2 দিয়ে যদি কাটো তাহলে কত হবে 12, 3 দিয়ে যদি কাটো কত হবে 3 4 12। তাহলে এখানে এর মান কত হচ্ছে, এর মান দেখো 22 × 7, 22 × 7, 7 × 14, 154, 154 × 4, তাহলে 4 × 600, তাহলে 616টা, তাহলে 616টা, এর মান হচ্ছে 616টা, তাহলে 616টা তোমার বস্তা লাগবে। অপশন 3 তোমার রাইট অ্যান্সার, সরি অপশন 2 তোমার রাইট অ্যান্সার, 616। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। চলো নেক্সট প্রশ্ন কী বলেছে দেখো, 500 টাকার 2 বছরের বার্ষিক চক্রবৃদ্ধিতে চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের মধ্যে পার্থক্য হলো 1.25 টাকা বা 1.25 টাকা, বার্ষিক সুদের হার নির্ণয় করো। তাহলে দেখো 500 টাকা 2 বছরের সুদ, তাহলে আমরা কি জানি, পি সমান সমান কী হয়, সরি ডিফারেন্স সমান সমান কী হয়, পি গুণন r/100 হোল স্কোয়ার, এটা 2 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য সূত্র। তাহলে ডিফারেন্স কত বলেছে, পার্থক্য 1.25, তাহলে 1.25 বসাও। পি এখানে কত, পি হচ্ছে 500, তাহলে আর এখানে কী হবে, আর এর স্কোয়ার, আর এখানে কত হবে 100, 2টা 0, 10,000 হবে। তাহলে 500 দিয়ে যদি এটা কাটো তাহলে কত হবে 20, তাই তো 20 হবে। তাহলে এখানে যদি গুণ করো তাহলে আর স্কোয়ারের মান কত হবে, 250, 0 দশমিকের জন্য 2 ঘর পরে দশমিক আছে, 2 ঘর পরে দশমিক, তার মানে 25। তাহলে এখানে আর কত হচ্ছে, আর হচ্ছে তোমার 5%, তাহলে 5%, অপশন 4 তোমাদের রাইট অ্যান্সার 5%। ঠিক আছে, চলো আচ্ছা সেম অঙ্ক দরকার নেই, হলের অঙ্ক এটাও হয়ে গেছে। আচ্ছা আজকের লাস্ট অঙ্ক হচ্ছে এটা, দেখো এটার সাথে তোমার কী বলেছে 5 গুণ করতে বলেছে। তাহলে দেখো এইখানে ডাইরেক্ট যখন তোমরা এরকম দেখবে অঙ্ক দেখবে, দেখো এইখানেও 2 ঘর আগে দশমিক আছে, এখানেও 2 ঘর আগে দশমিক আছে, উঠে যাবে। এইখানেও 1 ঘর আগে দশমিক আছে, এখানেও 1 ঘর আছে, উঠে যাবে। এখানে 2 ঘর আগে, এখানে 1 ঘর আগে, তাহলে কী হবে, ওপরে 100 চলে যাবে, নিচে 10 চলে আসবে, তাহলে কাটাকাটি করলে উপরে শুধুমাত্র 10 থাকবে। এবার ডাইরেক্ট এখানে কাটাকাটি করে দাও, 19 দিয়ে যদি কাটো 4 বার, 7 দিয়ে যদি কাটো 5 বার, 3 দিয়ে যদি কাটো 7 বার, তাহলে কত হচ্ছে 4 7 28, তাই তো 4 7 28, 28 5 কত হচ্ছে 140, 140 1400 ইন্টু 5, তাহলে কত হচ্ছে 5 14 70, 7000, তাই তোমার মান হবে 7000। ঠিক আছে, তো আজকের মতো এতটুকুই। যদি ক্লাসটা ভালো লাগে থাকে ক্লাসটা লাইক করো, এবং তোমার কোনো প্রবলেম হলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশন করে জানাবে। আর যে অঙ্কটা হোমওয়ার্ক দিলাম অবশ্যই সেটার একটা অঙ্ক যেটা দিয়েছি প্রফিট অ্যান্ড লস থেকে, সেটার অ্যান্সার তোমরা অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবে। ঠিক আছে, তো চলো আজকের মতো এখানেই, নেক্সট আবার পরবর্তী ক্লাসে সবার সাথে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবে এবং খুব ভালো মতো পড়াশোনা করবে। পরীক্ষা তোমাদের খুব সামনে, ডেইলি ক্লাসগুলো অবশ্যই করবে। আর যারা যারা আগের দিনে ভিডিওগুলো দেখোনি, আজকের ভিডিওগুলো দেখে অবশ্যই আগের দিনের ভিডিওগুলো দেখে নেবে। চলো রাখছি, বাই, থ্যাংক ইউ।